আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হতে আমার রবে আসুক, আদম নূরের রব হতে আমি বক্তব্য দিচ্ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আমরা আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, সেই পিতার নাম পেয়ে আমরা নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবুয়তে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আমার প্রাণপ্রিয় হেদায়েতি ভাই ও বোনেরা, উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ পাক, আজ আদম নূরের উদ্যোগে ৩৬তম বাৎসরিক জালসা। এই জালসার সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার চুন্নু, সাবেক প্রভাবী ৩ নং সরকারি কলেজ, ৩ নং পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সাবেক সভাপতি ৩ নং পোতাজিয়া বিএনপি। আমাদের এই জালসার প্রধান বক্তব্য রাখবেন আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম বিলাই। আজ আমার প্রাণপ্রিয় মুর্শিদ পাকের সেই বাৎসরিক অনুষ্ঠান। আজ আমরা এখানে সবাই বসে আছি, কিন্তু আমাদের সেই পিতা আমাদের ভিতর থেকে আমাদের অনেক ভাই এভাবেই চলে গেছে। আজ আমরা অনেক ভাইকে দেখতে পাই না, অনেক বোনকে দেখতে পাই না, তারা আমরা এই যে সিয়াম শরণার্থ গেল, আমাদের পরীক্ষার মাস গেল, সেই পরীক্ষার ভিতরে আমরা কে কি করেছি বলেন তো? আমরা সেই ঈমান আনয়নকারী সেই মুমিনরা কি করেছে আমাদের সেই পরীক্ষার ভিতরে? আমরা কি পাস করতে পেরেছি? বলে আমরা কি সেই পাস করতে পেরেছি? আপনারা যে ঈমান এনেছেন, আপনাদের যে পরীক্ষা নেওয়া হলো, এই রমজান মাস পরীক্ষার মাস বলে নাই? বলছে তো? বলছে। আপনারা কথা বলেন না কেন? বলছে তো? তাহলে আপনারা সেই ঈমানের ভিতর দিয়ে কি পরীক্ষা দিলেন? কি পরীক্ষা দিলেন? দিচ্ছেন কি? হয়তো মনেই নাই যে এই যে পরীক্ষার মাস গেল, আপনাদের মনেই নেই। মনে আছে কি আপনাদের? কয়জনের মনে আছে? দেখে তোলেন তো, হাত তোলেন তো, তোলেন। মিথ্যা বলবেন না। মিথ্যা নিয়ে আদম নূরের ধর্ম চলে না, আল্লাহর ধর্ম চলে না, কোরআনের ধর্ম চলে না। তাহলে কয়জন আমরা হেদায়েতিরা কয়জন? হাত তোলেন তো, সবাই হাত তোলেন। আমরা তো হেদায়েতে আছি, হাত তোলেন। কয়জন আছি? আর আমরা পরীক্ষা দিলাম কয়জন? পরীক্ষা দিলাম কয়জন? দেখেন মোট কয়েকজন। আপনাদের কি পরীক্ষার মাস বলে নাই? আপনাদের কি স্মরণে এনে দেয় নাই? আপনাদের কি কিভাবে সে পরীক্ষায় পাস করবেন
সেটা কি বলে নাই? বলছে তো, সবকিছু শিখাও দিছে। এই যে শিক্ষা দেওয়া হলো, জানা দেওয়া হলো, তারপরেও আপনি ফেল করলেন। কেন ফেল করলেন? কেন ফেল করলেন? কারণ আপনি এই আদম লক্ষ্য নিয়ে চলেনি। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ঠিক। এই মাসটাই আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তা বিলাইতে আদম নবী, তিনি বলেছেন, তোমরা সারা দিন সারা বছর যেভাবে চলো তার থেকে আরো পবিত্র নিয়ে চলো, আরো ভালো দেখো, আরো সুন্দর দেখো, পবিত্রের সাথে দেখো, ইমানের সাথে দেখো, তোমার সেই স্বীয় কিবলার সাথে দেখো। বলেনি? বলছো তো? তাহলে আপনি আপনার সেই কিবলাকেই ভুলে গেছেন। আপনি আপনার সেই স্বীয় দিনকেই ভুলে গেছেন। সেই দিনের পরীক্ষা আপনি দিতে পারেন না। ঠিক কিনা? আপনি আপনার জবানকে পবিত্র করেন, ভালো করেন, যাতে আপনার এই জবান দ্বারা কখনো মিথ্যা না হয়, কখনো ওয়াদা খিলাফ না হয়, কখনো খারাপ না বের হয়, কখনো সেই অশ্লীল ভাষা বের না হয়। সব সময় তোমার সেই অন্তরের সহিত চলো। বলেনি মুর্শিদ? তাহলে তোমরা যারা সেই এই মাসকে পরীক্ষার দিনকে ভুলে গেছো, তোমরা সেই তোমার রবকেও ভুলে গেছো। তোমরা সেই রবের পরীক্ষাই দিতে পারো না। ঠিক কিনা? সত্য কিনা? মুর্শিদ পাক বলছেন কিনা? তোমাকে ঈমান এনে দেওয়া হলো, তুমি সেই ঈমানের সহিত চলো, আর ভালো চলো। তোমার সেই ঈমানকে দেখে দেখে পথ চলো, বলে বলে পথ চলো। বলেনি? তোমরা কয়বার বলেছো তোমার সেই ঈমানের নূরকেই হারিয়ে ফেলছো? তাহলে তোমার সেই ঈমানের নূর যে এনে দেওয়া হয়েছিল, তাহলে তোমার সেই ঈমানের নূরকেই ভুলে গেছো। তুমি সেই আম্মার আর জীবনে চলে গেছো, আম্মার আর জীবন নিয়ে চলেছো। ঠিক কিনা? তোমার সালাত এনে দেওয়া হয়েছিল, তোমার সেই সালাত পবিত্র করো, ভালো করো, তোমার নিজের করো। তোমার সেই সালাতের পরীক্ষায় তুমি দাওনি, তাহলে তোমার সালাতের এই ভুলে গেছে। তুমি কিভাবে তোমার সেই সালাত কায়েম করবে? তাহলে যে আমরা যে ভাইরা সেই আমার নিজের ঈমানকে ভুলে গেছি, নিজের দিনকে ভুলে গেছি, নিজের রবকে ভুলে গেছি। আদম নূরের মুর্শিদ যে রব এনে দিয়েছিলেন, যে দিন এনে দিয়েছিলেন, যে সালাত এনে দিয়েছিলেন, যে ঈমানের নূর এনে দিয়েছিলেন, আমরা সেগুলোই ভুলে বসেছি। কখনোই কি আমরা আদম সেই সন্তান হয়ে যেতে পারবো? আদম জাতের জাতি হয়ে যেতে পারবো? আমাকে আমি রক্ষা করতে পারবো? পারবো কিনা? বলে কখনো সম্ভব হবে কিনা? হবে। তাহলে অবশ্যই আমরা নিজেকেই ভুলে যাই নাই। বলেন, মূল বিষয় হলো নিজেকেই আমি ভুলে গেছি। আমি আমার দায়িত্বই ভুলে গেছি। আমার যে কোরআনের ভার, যে পাহাড় বহন করতে পারে না, সেই কোরআনের ভার আমার মুর্শিদ পাক আমার উপরে তুলে দিয়েছিলেন। আমি আমার সেই কোরআনের ভারকেই ভুলে গেছি। না কি হয়েছে? কি হয়েছে বলেন? তাই হয়েছে কিনা? সঠিক বলছেন কিনা? কোরআনের ভার পাহাড় বহন করতে পারে না। কে পারে? কে পারে? এই মানুষ পারে, যারা সেই আল্লাহর তরফের হিদায়াত
আল কোরআনের হেদায়েত আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে গ্রহণ করেছেন, তারাই একমাত্র পারেন। আপনাদের ভার আপনাদের তুলে দেয় নাই? কার ভার তুলে দিছে? আমার ভার আপনার ঘরে তুলে দিছে? রফিকুল ভারকে আপনাদের উপর তুলে দিছে? আমার ভারকে বড় ভাইয়ের উপর তুলে দিছে? না, আমার ভার আমার উপরে তুলে দিছেন। কোরআনে শুধু কথায় লেখা আছে, তাই না? কোরআনে শুধু কথায় লেখা আছে, ওই ভার প্রত্যেকটা মানুষের বহন করতে হবে, যারা সেই আদম সুরত কামাই করতে চায়। যারা সেই আদম সুরত কামাই করতে চায়, নিজের জীবনকে বাঁচাতে চায়, তারাই সেই আল্লাহর তরফের হিদায়াত গ্রহণ করে নিজের দায়িত্ব ভার বহন করে। আর আমরা যদি সেই ভার ভুলে যাই, কখনো সম্ভব নিজেকে বাঁচানো? সম্ভব কিনা? সম্ভব? কোরআনে বলা হয়েছে তুমি মুসলমান না হয়ে কবরে এসো না, বলা হয় না? তাহলে আমরা কি মুসলমান হয়েছি? হয়েছি কি? আমরা মুসলমান হয়েছি? হয়েছেন? হয়েছেন না? যারা সেই কোরআনে বলা হয় নাই যে স্বীয় দিনের ইবাদত করো, স্বীয় রবের ইবাদত করো, আকিমুস সালাত কায়েম করো, ইমানের পরীক্ষা দিয়ে ইমানের সার্টিফিকেট গ্রহণ করো, সৎ পথে চলো, পবিত্র নিয়ে চলো, পবিত্রতা অর্জন করো, নাকি বলছি? বলছে তো। এই ভারগুলোকে আপনারা বহন করতে পেরেছেন? পেরেছেন? বলেন। সবসময় বলে বলে চলতে পেরেছেন? আপনার সেই স্বীয় দিনের কথা বলতে পারবেন? স্বীয় রবের কথা বলতে পারবেন? পারবেন। আমরা হেদায়েত নিয়েছি, আমাদের সেই ভার, সেই দিন আদম নূরের তরফের দিন, আদম নূরের তরফের রব, আদম নূরের সালাত, আদম নূরের তরফের সেই ইমানি নূর এনে দিয়েছেন। যারা সেই এগুলো অর্জন করতে পারবেন, যারা এই একটা ফরজ অর্জন করতে পারবেন, তারাই একমাত্র মুসলমান। বুঝে আসলো? এই ফরজ সত্য যারা অর্জন করতে পারবেন, মুর্শিদ পাকদার 33তম মাহফিলে ওয়াজ করেছেন, দেখেন বলা আছে। এটা আমার কথা না, আল্লাহর তরফের প্রতিনিধির কথা। আমরা সেইবার বহন করতে এসেছি না? আসেন নাই? আপনাকে কি জোর করে দিয়েছেন? ধরে এনে দিয়েছেন? না ভালোবেসে যে বাবা তোমার এটা গ্রহণ করতেই হবে এরকম ভাবে দিয়েছেন? বা বাবা তুমি এটা লেও, তোমাকে 1 বিঘা জমি দেবো, এভাবে দিয়েছেন? না এইটা লেও, তোমাকে এত টাকা দেবো, এটা বলে দিয়েছেন? বা বলেছেন যে এটা নিলে আমার সম্পত্তি তোমাকে দিয়ে দেবো, এটা বলেছেন? বা আমার তরফের খিলাফতি দিয়ে দেবো, এটা বলে দিয়েছেন? না, আপনারা আপনাদের সেই নিজেকে বাঁচানোর যে পথ, নিজেকে সেই রক্ষা করার যে পথ, সেটা জানা বোঝার ভিতর দিয়ে, সেটা জানা বোঝার ভিতর দিয়ে যে এখানে গেলেই আমি আমাকে বাঁচাতে পারবো, এখানেই সেই সত্য আছে। কার সত্য? সেই আল্লাহর সত্য। এখানে গেলেই সেই হেদায়েত পাবো, আর এখানে গেলেই আমি সেই আমাকে রক্ষা করতে পারবো, সেই জ্ঞান বুঝে এনে সেভাবেই এসে এই হেদায়েত গ্রহণ করেছে। ঠিক কিনা? চাই হেদায়েতের সময় আমার মুর্শিদ পাক
প্রত্যেকটা সন্তানকেই বলেছেন তুমি কিসের জন্য হেদায়েত নেবে, কিসের জন্য হেদায়েত নেবে বলছে না? বলছে। আমরা কি বলেছি? আমরা কি বলেছি বলেন? নিজেকে বাঁচানোর জন্য। একটা আপনাদের মনেই নেই, আপনাদের মনেই নাই। তাহলে নিজেকে বাঁচানোর জন্য যে কাজ কর্ম, নিজেকে বাঁচানোর জন্য যে ধর্ম, যে ইবাদত, সেগুলোই তো দিয়েছেন না? তার কমতি দিয়েছেন? তার কমতি দিয়েছেন? কোন কমতি? তাহলে তার ধর্ম মানে আমরা তার ধর্ম মেনে তার কর্ম করে আমাকে আমি বাঁচাবো, তাই না? আমার কিছুই নাই না, আমার কিছু আছে? তার সকল কিছু নিয়ে আমি, তার সকল কিছু নেই আমি, আমি বলতে কিছুই সকলই তার, তাই না? এরা কি কিছু ব্যাখ্যা জানেন? ব্যাখ্যা জানেন? সকল কিছুই আদমের। আমি শুধু আদম সূরত নিয়ে আসি। আমি যদি আমাকে সেই আদম সূরতে কায়েমী করতে না পারি, আমি যদি তার সেই জাতীয় মানুষ হয়ে না যেতে পারি, কখনোই আমি বাঁচতে পারব না। তার তা নেই আমি মানুষ, আমি বলতে কিছু নাই, সকলে নাকি? কোরআনে বলা হয়েছে সত্য আগত মিথ্যা দূরীভূত, তাই না? সত্য আগত মিথ্যা দূরীভূত। আমার মুর্শিদ পাক প্রত্যেকটা সন্তানকে যারা হিদায়াত গ্রহণ করেছেন তাদেরকে কি পবিত্র করে দেয় নাই? দিছে, দিছে তো। সবাইকে দিছে, জোরে বলেন। সবাইকে দিছে। এখন এই যে পবিত্র নিয়ে যারা চলে, পবিত্রের ভিতরে যদি একটা অপবিত্র ঢোকে, একটা অপবিত্র ঢোকে, তাহলে সকল পবিত্রকে ধীরে ধীরে নষ্ট হবে না? ধরেন একটা ডালির মধ্যে আলু আছে, সেই আলুটার ভিতরে একটা আলু পচে গেছে, ওই আলুটা ধুয়ে দিলে কি হবে? কি হবে? সকল আলু ধীরে ধীরে পচে যাবে। আর আমি যদি ওই আলুটাকে সরা দেই, তাহলে কি হবে? হ্যাঁ, আলু সকল কিছু ভালো। তাহলে এখানে যারা সেই সত্য এনেছে, সত্য হয়েছে, হেদায়েত গ্রহণ করেছে, কিন্তু সেই সত্য ছেড়ে আবার সেই আম্মার আর জাতে চলে গেছে, তাদের কি এখানে রাখা যাবে? বলে তাদেরকে এখানে রাখা যাবে? কখনোই সম্ভব না। কারণ একটা যখন পছন্দ করছে তখন ও আরেকটাকেও পছন্দ করবে, আরেকটা পছন্দ হবে, দুইটা যখন পছন্দ করবে তখন চারটা পছন্দ হবে, চারটা যখন পয়সা যাবে তখন আটটা পছন্দ হবে। তাই হবে না? ধীরে ধীরে সব আলু পছন্দ। ঠিক আমাদের ভিতরে এরকম একটা দুইটা আলু পচে গেছে, একটা দুইটা আলু পচে গেছে, তার সাথে দেখেন ধীরে ধীরে অনেক আলু পচে যাচ্ছে, যাচ্ছে কিনা? যাচ্ছে তো। তাহলে অবশ্যই তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমরা সেই সত্যবাদী, আমরা সেই ঈমান আনয়নকারী, আমরা সেই হিদায়াত গ্রহণকারী, আমরাই সেই মুমিন মুত্তাকি, আর কেউ না।
শুধু বললেই হলো, শুধু বললেই হলো যে আমি মুমিন মুত্তাকিন, তার কাজকর্ম নাই, তার কাজকর্ম করতে হবে, তাই না? তালিশের নামে সেই মুমিন মুত্তাকিন হতে পারবো, তালিশের নামে সেই মুমিন মুত্তাকিন হতে পারবো, তাছাড়া কখনোই সম্ভব না। আজ ধরে আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ভাই বোনের কারণে বা আমাদের সেই মুরগির ভিতর যে পছন্দ হচ্ছে, এজন্যই অনেক কিছু বলা যায়। কারণ অন্য লোক এসে আমাকে এত সহজে কিছু করতে পারবে না। আমাকে বলতে পারে যে তুমি কোরআনের এটা পড়ো ওইটা পড়ো, আমি কোরআনের হাফেজ না, মৌলানা না, আমার ভাই বড় মৌলানা, আমার মুর্শিদ বাকি মৌলানা, কোরআনের হাফেজ। হাফেজ কি? তিনি হলেন আদম নূরে, আল্লাহর জ্ঞানে জ্ঞানী, তাই না? আমার মুর্শিদ পাক কোরআনের হাফেজও না, আলেমও না, বা সাধারণভাবে কোন শিক্ষার বড় একজন জ্ঞানীও না। নাকি জ্ঞানী? সাধারণ একজন মানুষ, তিনিই বলেন আমি আল্লাহর জ্ঞানে জ্ঞানী, এবং তিনি যে আল্লাহর জ্ঞানে জ্ঞানী তার বক্তব্যের ভিতর তার সকল কিছু প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, দেয়নি? আজ 1400-1500 বছর চলে গেল, আমার মুর্শিদ পাক ছাড়া, আমার মুর্শিদ পিতা ছাড়া কোন মানুষটা বলতে পেরেছে এই কোরআনের দিন দেখাতে পারেছে? কোরআনের রব, সে রবের ইবাদত করে সেই রবকে এনে দেখাতে পেরেছে? আকিমুস সালাত, সেই সালাতকে এনে দেখাতে পেরেছে? কোন আলেম পেরেছে? কোন হাফেজ পেরেছে? টাইটেল পাস পেরেছে? কোন মুফাজ্জল পেরেছে? কোন পীর পেরেছে? তাহলে আমার মুর্শিদ পাকি একমাত্র সে আল্লাহর জ্ঞান। আদমকে যে বলা হয়েছে যে আমার স্বীয় নূর দিলাম এবং তাকে সকল কিছু আমি শিখা দিলাম, বলা হয় নাই? এই যে হিদায়াত, এই যে হিদায়াতের কথা বলা হয়েছে, ঈমান আনার কথা বলা হয়েছে, এই আলেম সমাজ, পীর সমাজ যদি পারে তাহলে দেখাতে পারে। কেন পারল না? এই 1500 বছর ধরে কেন পারল না? কোরআনের হিদায়াত বাদ দিয়ে তরিকা নিয়ে এসেছে। তাহলে তাদের কাছে যদি এই হিদায়াত থাকতো তারা বলতো না? বলতো কিনা? তারা এক পীর আর এক পীরকে মন্দ বলে না, না বলে? এক পীর অন্য পীরকে মন্দ বলে? বলে না। তুই খারাপ বলে কি? বলে না। দেখেন যারা রাজনীতি করে তারা বলে অমুকটা ভালো, অমুকটা ভালো, তাছাড়া এমনি পীরে কিন্তু বলে না। বলে কি? বলে কি? কখনোই বলে। একমাত্র আদম নূরের মুর্শিদ এসে সকল বিরক্তকে বাতিল করে দেয়নি? দিয়েছেন। আজ আমি মনে করছিলাম, আমার বড় পাকেও বলছিলাম যে আজ আমি আমার মুর্শিদ পিতার তরফ থেকে আমি এই আহ্বান নিয়ে কিছু কথা আপনাদের বলবো। হয়তো মালিকের ইচ্ছা হয় নাই, তাই আমি
বললাম। আবার যদি সময় হয় ইনশাআল্লাহ মালিকের ইচ্ছায় যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি ইনশাআল্লাহ বলবো। না আমার জ্ঞান, আমি কি শিক্ষিত, আমি কি হাফেজ, আমি কি মৌলানা, আমি সেই আদম নূরের জ্ঞানী। আমি সেই আদম নূরের জ্ঞানে জ্ঞানী। এখানে আমি আগে লিখেছিলাম মুর্শিদ পাক থাকতে যে আমি আদম নূরের বড় ছেলে, আমি আদম নূরের বড় ছেলে। আচ্ছা মুর্শিদ পাক কি চোখে দেখে না? চোখে দেখে না? মুর্শিদ পাক কি অজ্ঞানী? জ্ঞানী তো, চোখেও দেখে। আচ্ছা আপনারা যে এখানে বসে এতগুলো লোক দেখছেন, এখানে যে লেখা ছিল এটাগুলো কি চোখে পড়ে নাই? পড়ছে তো? তাহলে তখন কিন্তু মুর্শিদ পাক এখানে বসে কথা বলতেন। আপনারা কোন একটা লোক কি বলতে পারছেন যে এখানে আপনি আদম নূরের বড় ছেলে লেখেন কেন? কেন বলেন? বলেন কেন বলেন না? আমি তো অনেকবার লিখছি, এই পোস্টারে অনেকবার লিখছি, দেখেন নাই আপনারা? মুর্শিদ পাক কি দেখে নাই? যদি আমি ভুল লিখতাম বা মুর্শিদ পাকের হুকুম মতেই না লিখতাম তাহলে এটাকে বাদ করে দিত না? আমাকে এখানে ডেকে নেই বলতো যে খোকা বা জাহাঙ্গীর তুমি এটা লেখছো কেন? তোমাকে কে বলছো এটা লেখা লিখতে? যদি কেউ এই বক্তব্য ভুল করতো এখানে এই অনুষ্ঠানে, তাকে সাথে সাথে বলতো না দেখেন আলাউদ্দিনের নাম আছে, বলছে না? বলছে তো? আচ্ছা জলিল সাহেবের নাম আছে না? সাথে সাথেই আমার মুর্শিদ পাক বলছেন, কারণ যে এই একটা ভুলের জন্য আমার প্রত্যেকটা সন্তান নষ্ট হয়ে যাবে, প্রত্যেকটা সন্তান নষ্ট হয়ে যাবে। তাই তখনই তিনি তার সেই ভুলগুলো ভেঙে দিয়েছেন, তাকেও সংশোধন করেছেন, প্রত্যেকটা সন্তানকেও সংশোধন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে আমার এটা কি চোখে দেখেন নাই? আপনারা বলতে চান আমার এটা কি চোখে দেখেন নাই? তিনি তিনি দিয়ে তিনি চোখে দেখেন না। এখানে আমার আগে কি লেখা আছে? হযরত মুহাম্মদ আমির আলী আত্মসত্তায় বিলায়েতে আদম বড় ছেলে, তাই না? তাহলে আমার বাবার পৃথিবীতে কত নাম কি? মোহাম্মদ আমির আলী, আমি তার ছেলে। তাহলে পৃথিবীগত ভাবেও আমি তার বড় ছেলে, তাই না? আচ্ছা আল্লাহ নূর বিলায়াত, খাস নূরের নাম বিলায়াত। মুর্শিদ পাক বলছেন তো? আমি ভুল বলতেছি? ভুল বলতেছি? এই বিলায়াত নূরের ভিতর যখন তিনি ছিলেন তখন তিনি দাবি করেন আমি বিলায়াত, নাকি? সেই বিলায়াতের কোন জাতি হয় না, বিলায়াতের কোন জাতি হয় না। আল্লাহ কখনো দুইজন হতে পারে না। তাই আল্লাহ সকল কিছু দিয়ে আদমকে সৃজন করা হয়েছে। আল্লাহ সকল কিছু দিয়ে এই আদমকে সৃজন করা হয়েছে। বলছেন তো? মুসলিম আদম বলতে কিছু নাই, আদম হলো আল্লাহ, তাই না? তাই বিলায়াত বা আল্লাহ এই পৃথিবীতে আসবেন। আমার নাসির ভাই বলে গেছেন
যে আল্লাহ পৃথিবীতে আসবেন, কিন্তু কোরআনে যে ভাষা আছে যে এই হিদায়াতের মালিক তুমি নাও, কাকে বলতেছে? এই হিদায়াতের মালিক আমি, তাই না? কে হিদায়াতের মালিক? আল্লাহ। আল্লাহ আসবেন, তাহলে আল্লাহ কেন এই হিদায়াতের মালিক? তাহলে অবশ্যই মহান আল্লাহ পাক তার সকল কিছু দিয়ে যে প্রতিনিধি নিযুক্ত করলেন, খলিফা নিযুক্ত করলেন, তাহলে অবশ্যই এই হিদায়াতের মালিক তিনি। অবশ্যই এই হিদায়াতের মালিক তিনি, আর তিনি এসে এই মানুষকে সেই হিদায়াতের ভিতর দিয়ে তার জাতিকরণ করবেন নাকি? ঠিক ঠিক আমার মুর্শিদ পাক সেই আল্লাহর তরফে, আমার মুর্শিদ পিতা সেই আল্লাহর তরফে খলিফা। আর আল্লাহ যখন আদমকে তৈরি করেছেন, ঠিক আমার মুর্শিদ পাক সেই নূরকে অর্জন করেছেন, তাই আমি আদম। আল্লাহ পাক আদমকে সকল কিছু দিয়ে সৃজন করেছেন। আদম নূরের মুর্শিদ, হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়েতে আদম নূরি, তার সকল কিছু দিয়েই আমাকে তৈরি করেছেন। আমার বলতে কিছু নাই, না আমার বলতে কিছু আছে? তার দিন, তার রব, তার সকল কিছু দিয়ে আমাকে সৃজন করেছেন, তাই আমি তার তরফে বুঝে আসলো। মহান মুর্শিদ পাক হয়তো একটু অনেক বড় হয়ে যাচ্ছে, আমার বড় ভাই বিবেক হয়তো প্রায় অনেক হয়ে যাচ্ছে, তারপরেও আপনারা যে এত সুন্দর ভাবে বসে বক্তব্য শুনছেন, হয়তো আমরা চেষ্টা করেছিলাম যে যাতে অল্পতে সারা যায়, কিন্তু হয় না। হয় কি ভাই? চেষ্টা করি নাই, নাসির ভাই চেষ্টা করছি তো, অনেক চেষ্টা করছে, তারপরেও দেখানো হয় না। এটা মুর্শিদ পাকের খেলা, মুর্শিদ পাকের খেলা। প্রত্যেকটা বক্তব্য দেখেন দুইটা মতো একটা মতো হয়ে যায়, হয় কি না? মুর্শিদ পাক থাকাকালীন এরকম হয়েছে। এক বছর দেখেছি আমি বক্তব্য দিতে দিতে, সে সময় এই পরীক্ষার মাস ছিল, মানে রমজান মাস ছিল, সেহরি খাওয়া পর্যন্ত পাড়ায় বক্তব্য হয়েছিল, ঠিক কিনা? এখানে ভয় কমলো। আজ মালিকের ইচ্ছায়, মুর্শিদ পাকের দোয়ায় আজকে মোটামুটি অনেক লোক হয়েছে। সুবহানাল্লাহ। আমরা কার কাছে আসি? কার কাছে আসি? আমার কাছে আসেন আপনারা। আমরা আসি আমাদের মুর্শিদ পিতার কাছে, মুর্শিদ মাতার কাছে, না আমার কাছে আসেন। আর আমি আপনাদের সেই সেবক হয়েছি, সেবক হয়েছি। বুঝে আসলো? আমি তার সেবক হয়ে কাজ করতেছি। ধরেন আপনাদের চাকর, আমি মুর্শিদ পাকের দায়িত্বের সেই চাকর, তার তরফের প্রতিনিধি, আবার আমি তার তরফের বাদশা। বুঝে আসলো? আমার মুর্শিদ পাক বলেছেন আমি বাদশা, আমি সেই আমার জগতের বাদশাই করি। আর আপনারা আসলে দেখেন, আমার মা দিয়ে বা অন্য লোক ডেকে এনে আপনাদের সে কি খাবেন, কি করবেন, আমার বাবা বাজার করে এনে দিয়েছেন, আমার মা রান্না করে দিয়েছেন। তাহলে আপনাদের চাকর না? চাকরি বাদশাহী করতে পারে, যাতে আমার প্রজারা, আমার সেই রাজ্যের মানুষরা ভালো খেতে পারে, ভালো করতে পারে, সুন্দর থাকতে পারে। এজন্য তো আমার মুর্শিদ পিতা, আমার মুর্শিদ পাতা, দেখেন তো তাই করেছেন কিনা? তাই করছেন তো। আমি একটু আরেক দিকে যাচ্ছি। আমার মুর্শিদ পাক বলেছেন ভালো থাকতে,
বলেছেন যে আমার অনেক ছাত্র অনেক কাছে চলে গেছে, আমার অনেক ছাত্র অনেক দূর পর্যন্ত চলে গেছেন। ভাই বলছেন কিনা? এখন যদি বলি কারা গেছে, সবাইকে গেছেন তা না। যারা 1-এ পড়েন, 2 পড়েন, 3 পড়েন, 5-এ পড়েন, তাদের একটা পরীক্ষা, তাই না? এই 5-এ যারা উঠছে, ধরেন যে ধীরে 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 আসছে, তারাই সেই কাছে চলে গেছে, মানে পরীক্ষা দিবে, তাই নাকি? তারা কাছে চলে গেছে। আর তিনি যখন অসুস্থ হলেন, আমরা অনেকেই বলি যে তার মাথা ঠিক নেই, তার মাথা ঠিক নেই, নাউজুবিল্লাহ। সে অসুস্থ হয়ে বলেছেন, সে কি কখনো বলেছেন যে আমি আদমুল্লাহ? তার কথার ভিতর দিয়ে, ওই সময় কথার ভিতর দিয়ে যেগুলো বক্তব্য আপনি দিয়েছিলাম, তার কথার ভিতর দিয়ে কি তিনি কখনো কোনো ভুল বক্তব্য দিয়েছেন? দিয়েছেন কি না? তিনি আগে যেরকম বক্তব্য দিয়েছেন সেরকমই তার কথা ছিল, সেরকমই কথা ছিল। আচ্ছা, ঠিক তিনি অসুস্থ হয়ে বললেন যে আমি পরীক্ষা দিচ্ছি তোমাদের। সেই পরীক্ষার জীবন শুরু হয়েছে কারা? যারা সেই আগে গেছে, নাকি? যারা সেই আগে গেছে। তারপরে কি বললেন? যে তোমরা সতর্ক হয়ে চলো, ভালো হয়ে চলো। তোমরা যদি আমার এই ধর্মকে, তোমরা যদি আমার এই সেই হেদায়েতকে ধরে রাখো, সেই পবিত্রতা অর্জন করতে পারো, তোমরা যদি সেভাবে চলতে পারো, তাহলে আমি তোমাদের দেখব। আর যদি না চলো, তাহলে আমি তোমাদের দেখব, নাকি বলবো? তাহলে আমরা সেই পরীক্ষার ভিতর নিক্ষেপ ছিলাম, তাই না? মানে ধরেন যে এসএসসি পরীক্ষা দিলাম, কয়জন দিলাম এটা কিন্তু নির্দিষ্ট। এখন সেই এসএসসি পরীক্ষায় দেখা গেল যে একজনের রেজাল্ট আছে, একজনের রেজাল্ট আসছে, আর বাকিগুলো কি হলো? বাকিগুলো তাহলে আমার মুর্শিদ পাক পরীক্ষা নিল এবং যে সেই পরীক্ষায় পাশ হলো তার নাম উল্লেখ করল, না কি করলে? আমি সেই আদম উল্লেখ করব, আমি তার গোলাম, আমার কিছুই নেই, আমি আপনাদের ঠিক তার তরফের সকল কিছুই দিয়েছি। আমি কি আমার কিছু দিয়েছি? আমি যাদেরকে হেদায়েত দিয়েছি, আমি যাদেরকে সেই মুর্শিদ পাকের তরফ হতে সেই হেদায়েত তোমাদের দান করেছি, তোমাদের সেই আদম যাতে ভর্তি করেছি, তারা একটু হাত তোলেন তো। কাদের দিয়েছি? একটু হাত তোলেন। কয়জন হলো? আচ্ছা, এদেরকে আমি কি আমার তরফের কিছু দিয়েছি? আমার তরফের দিয়েছি? জোরে বলেন না। আচ্ছা, আপনাদের যা দিয়েছি, আমার মুর্শিদ পিতা যাদেরকে হেদায়েত দিয়েছে, একই রকম হয়েছে কিনা আপনারা মিল করে দেখুন। একই রকম হয়েছে কিনা? মুর্শিদ পাক তো বলেছেন আমার হেদায়েত একই রকম হবে, এই হেদায়েত একই রকম হবে, একই জাতিকরণ করবে, না কি বলেছেন? আপনারা আমার মুর্শিদ পিতা যাদেরকে হেদায়েত দিয়েছেন,
তাদেরকে সাথে একটু মিল করবেন, দেখেন তো একই আমি দিয়েছি কি না। যদি আমি না দিয়ে থাকি তাহলে আমি আমার মুর্শিদ পিতার হুকুমত অমান্য করেছে, আমার সাজা কাটতে হবে, আমাকে সাজা কাটতে হবে, অবশ্যই আমাকে তার জন্য দোজক কাটতে হবে। সাজা মানে কি? দোজক না। তাহলে অবশ্যই আমরা যারা এই আদমের ধর্মের ভিতর বিভ্রান্তি ছড়াচ্ছি, যারা বলি আমরা সেই আমিরের নফস কামাই করেছি, আমরা যারা বলি সেই বড় আদম ছোট আদম, আমরা যারা বলেছি বলি আহম্মদ, যে আহম্মদন দাবি করে যে ছোট আদম হয়, বুঝেন আমার কথাটা, যে আহম্মদন দাবি করে যে ছোট আদম হয়, খালি বড় আদম যা জানে ছোট আদম একই রকম জানে না, জানে না। আর আহম্মদন যিনি দাবি করেন বিশ্ব নবী যা জানেন তিনিও তাই জানেন, নাকি জানেন তো? তাহলে তিনি আর যদি জানেন, তাহলে এই আহম্মদন কে দাবি করছে? প্রথম বিশ্ব নবী, নাকি? আহম্মদন কে দাবি করছেন? বিশ্ব নবী, তারপরে উনি দাবি করেন। আমি তাদেরকে কাছে জানতে চাই যে বিশ্ব নবী যে আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ করেছেন, শুনছেন তো? শুনছেন তো? আমি তাদেরকে জিজ্ঞেস করি যে সেই আহমদ উনি যাতে আমাকে দেখায় যে আঙ্গুলকে দুই ভাগ করে চন্দ্রকে দুই ভাগ করে, এই চন্দ্রকে দুই ভাগ করে দেখালাম। আর পারলে কিভাবে চন্দ্র দুই ভাগ করা যায়, কিভাবে দুই ভাগ করে, আমি তাদের কাছে জানতে চাই। আমি যদি সেই নবজের যাতে আদম, রব্বের যাতে আদম হই, তাহলে অবশ্যই আমি এর সত্য বুঝে আসলাম, আমি এর সত্য জানি কিভাবে এরা হয়। আমার মুর্শিদ পাকের তরফ থেকে আমি বলছি আমি পারি। আবার বলতে কিছু নাই, আমি কখনোই কিছু পারি না, যদি আমার মুর্শিদ পাক জানাই আমি সেটাই আপনাদের, আমার নিজের বলতে আমি কিছুই আপনাদের জানাই না, কারণ আমি অশিক্ষিত। ভাই যেটা বলতে পারবে আপনাদের, আমি সেগুলো বলতে পারবো না, কারণ আমি অশিক্ষিত। প্রত্যেকটা মানুষ যারা কোরআন পড়েন, কে কে কোরআন পড়া জানেন তো? হাত তোলেন তো। পড়তে পারে 3-4 জন। আমার ভাই হলো সেই কোরআনের পড়াও জানেন এবং তিনি হাফেজ আলেম পাস করেছেন, তাই না? তারা যে জ্ঞান পালেন এই কোরআন পড়ে 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 সত্য মিথ্যা সবকিছুই জানেন না? যারা কোরআন পড়ে জানেন তারা তো এগুলো জানেনি, মুখস্থ, প্রত্যেকটা আয়াতের কথা মুখস্থ, তাই না? যারা হাফেজ হয়েছেন তাদের আরো মুখস্থ। আচ্ছা, তারা জানেন, তাদের জন্যই কোরআন। যারা জানেন না তাদের জন্য কি কোরআন না? তাদেরকে শাস্তি থাকতে হবে না? তাদেরকে সেই ঈমান আনতে পারবে না? তাদের কি সেই ঈমানের পরীক্ষা নাই? আছে তো। প্রত্যেকটা মানুষই কোরআন জানে, প্রত্যেকটা মানুষই কোরআন জানে। কোন কোরআন জানে? সত্য এবং মিথ্যা, ভালো মন্দ, এগুলো জানে না। পুরো কোরআন না জানি, কিন্তু আমি যে অন্যায় করতেছি, আমি যে চুরি করতেছি, আমি যে অসৎ করতেছি, আমি যে ব্যভিচারী করতেছি, এগুলো সবাই জানে কিনা? যারা কোরআন পড়া জানে তারাও জানে, যারা কোরআন পড়া জানে না তারাও জানে।
জানে কিনা? জানে। জানে। তাহলে সবাই জানে, তারপরে আমরা অপকর্ম করে যাচ্ছি, অপকর্ম করে যাচ্ছে। আমি আরেকটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ মালিকের ইচ্ছায়। কোরআনের লাখ সূরা, সূরা নাস। এখানে কি বলা হয়েছে ভাই? أعوذ برب الناس مالك الناس إله ওর মাইকের মুখে। হ্যালো, হ্যালো। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس হে মানুষের রব মালিকের নাস, হে মানুষের মালিক, ইলাহিন নাস, হে মানুষের ইলাহ। তারপরে কি বলছে? কোনটুক বল। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس من شر الوسواس যারা মানুষের বক্ষস্থলে কুমন্ত্রণা দান করে এবং যারা মানুষের কুমন্ত্রণা দেয় তাদের থেকে তোমার নিকটে আসতে প্রার্থনা করে। আমার ভাই তিনি যেভাবে এই আয়াতটা পেশ করলেন আমি কিন্তু পারলাম না। আমি কিন্তু এনে দুইটা বন্ধ করে, আমি কিন্তু এনে তার কাছে অন্ধ, অন্ধ না, আমি তার কাছে অন্ধ। আচ্ছা, এখানে প্রথমেই বলা হয়েছে তুমি মানুষের রবের কাছে আশ্রয় চাও, প্রার্থনা করো, সাহায্য চাও, না কি বলা হয়েছে? তারপরে কি বলা হয়েছে? মানুষের মালিকের কাছে আশ্রয় চাও। তারপরে কি বলা হয়েছে? মানুষের ইলার কাছে আশ্রয় চাও। তারপরে কি বলা হয়েছে? কুমন্ত্রণাদাতা অনিষ্ট থেকে যে দ্রুত কুমন্ত্রণা থেকে আশ্রয় চাও। আর কি বলা হয়েছে? যারা কুমন্ত্রণা নেয়, কুমন্ত্রণা দেয় তাদের থেকে জিন ও মানুষের থেকে যারা কুমন্ত্রণা দেয়, মানে এই মানুষের কাছে আশ্রয় থেকে বলতেছে, এই মানুষের কাছে প্রার্থনা করতে বলছে, রবের কাছে, মানুষের রবের কাছে, মানুষের ইলার কাছে, মানুষের মালিকের কাছে, তাই না? আচ্ছা, এই মানুষের মালিক কে? মানুষের মালিক কে না বলেন তো? জাত থেকে মানুষকে বের করা হয়েছে, জাত থেকে এই মানুষকে বের করা হয়েছে, এই মানুষের এলাকা তিনি বুঝে আসলো। জাত থেকে মানুষ জাতি বের করা হয়েছে, গরুর প্রথম গরুর থেকে যে গরুর জাতি বের করা হয়েছে তিনি হলেন গরুর জাতির এলাকা। মুর্শিদ পাক বলেছেন, তারপরেও আপনারা ভুলে যান, বলছে কিনা? বলছে তিনি হলেন মানুষের ইলাহ। আমাদের মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসাসা বিলাইতি আমাদের কার কাছে সাহায্য দিতে বলছেন? মানুষের লাগবে। তাহলে এই কোরআনের এই আয়াতটুকু আমার মুর্শিদ পাক সত্য করেছেন না সত্য করেন না? আর যারা এই সত্য হয়ে যারা সেই কুমন্ত্রণা দেয় তাদের, যারা সেই মানুষের রবের কাছে, মানুষের ইলার কাছে, মানুষের সেই ঈশ্বর কাছে প্রার্থনা করে, তাদের মনে যারা কুমন্ত্রণা দেয়
তাদের মনে যারা সেই ই করে তাদের থেকে, এবং যারা সেই কুমন্ত্রণা শোনে ও আবার কুমন্ত্রণা দেয় তার থেকে আমাদের সরে থাকতে বলা হয়েছে কিনা, তার থেকে সরে থাকতে বলা হয়েছে, এবং মানুষের রবের কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে। তাহলে অবশ্যই আমরা সেই ঈমান আনয়ন করেছি। আর আমাদের ভিতরে যারা সেই কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা ছড়ায়, আর যারা শুনি তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকবো কিনা? অবশ্যই থাকবো। অবশ্যই সতর্ক থাকতে হবে। তো যাই হোক, আরো অনেক কথা বলা থাকলেও আমি বলেছি যে আমি এই সূরাটা নিয়ে বলে শেষ করব। তো মালিকের ইচ্ছায় আবার আমাদের সামনে আরো দুটা মাহফিল আছে নাকি? মালিকের ইচ্ছায় আমাদের আরো দুটা মাহফিল আছে। কি দুটা? একটা হলো আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়তি তার ওফাত দিবস, তার ওফাত দিবস। আরেকটা হলো আমাদের চন্দ্রমাতা মোসাম্মদ জিনোয়ার আমির আদম নুরি তার জন্ম এবং ওফাত দিবস। এই দুইটা দিবস আমাদের আরো সামনে আছে। মালিকের ইচ্ছায় হয়তো সে দুটাই আরো অনেক কিছু বুঝতে পারবে। আর আমরা যারা আজ এসেছি, আর যারা আসি নাই, হয়তো নিজের অসুবিধায়, নিজের সেই কর্মের দ্বারাই আসতে পারি নাই, ছুটি পাই নাই। যারা আমরা আগেই চেষ্টা করব যাতে আমরা এই দুটো দিনে আসতে পারি। আমার মুর্শিদ পাকের মতো যে পুরো হয়ে যেত, আমরা যাতে আমার সেই মুর্শিদ পিতার ওখানে যায় এভাবে সুন্দর মতে বসে বক্তব্য শুনতে পারি। এরকম সেই মাহফিল পুরো প্যান্ডেল আমরা যাতে সেই হিদায়াতিরা এসে পূর্ণ করতে পারি নাকি? আল্লাহর দরবার যাতে আমরা পূর্ণ করতে পারি। আল্লাহর দরবারে তাদেরই জায়গা হয় যারা সেই আল্লাহর রশিকে শক্ত করে মজবুত করে ধরে, যারা সেই হালকা করে ধরে তাদের সেই ঘর এসে ছুটন বলে না, তুমি শক্ত করে ধরো, ধরার মতো ধরো। আমরা সেই ধরার মতো যদি ধরি তাহলে এই প্যান্ডেল আরো বড় লাগবে, কি ঠিক কিনা? এই প্যান্ডেল আরো দুইটা লাগবে এরকম জায়গা, ঠিক কিনা? তাহলে অবশ্যই আমরা একে অপর ভাইকে সাহায্য করি, আসার দাওয়াত দেই। সকল ভাইয়ের দায়িত্ব, যেরকম আমার ভাই যে আগে ধরেন কুদ্দুস ভাই বা পোতাদের লোক খরিয়ান কুদ্দুস ভাই দায়িত্ব ছিল, এই খরিয়ানার দায়িত্ব ভার তার উপর ছিল। তিনি এই খরিয়ানার আদম নূরের তরফের প্রতিনিধি ছিলেন। তিনি তার থেকে সরে যায়, সেই দায়িত্বের প্রতিনিধি পেয়েছেন আমার হাকিম ভাই, আমার নাসির ভাই ঢাকার ভিতরে। তিনি এই অর্থটা জোগাড় করেন, সকল জায়গায় ফোন দিয়ে কষ্ট করে এই টাকা তোলার দায়িত্ব ভার। এই ওখান থেকে এই আমরা যে এই ইসের ভিতর গরু দেয়, এই গরুর অর্থগুলো ওনারা দিয়ে থাকে। এই অর্থগুলো ওনার জোগাড় করতে হয় অনেক কষ্টের বিনিময়ে। ধরেন এক সময় দিতেছিল, গেল, দিল না, আবার টাইম দিল, আবার গেল, এভাবে তার কষ্ট করতে হয়। এই টাকা তোলার দায়িত্ব ভার আমার
নাসির ভাইয়ের উপরে ছিল। তাহলে এই দায়িত্বভারের প্রতিনিধি নি, খলিফাই নি, চাকরি নি, কার তরফে? আদম নূরের তরফে। আর আমি যে প্রতিনিধিত্ব করি, আমি যে তার তরফের খলিফা, সেটা হলো এখানে যে আপনারা আসেন এর পরিচালনা করি। আর কি করি? আমার মুর্শিদ পাকের তরফের হুকুমতের দ্বারা আপনাদের সেই হেদায়েত দিয়ে তার জাতে ভর্তি করে দিই। এর সেই প্রতিনিধিত্ব, খলিফাগিরি, চাকরগিরি আমি তার তরফ থেকে করি। সুবহানাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় যারা এইসব দায়িত্ব পালন করেন, যে দায়িত্ব যাকে দিয়েছেন, সে প্রত্যেকটা মানুষ সেই আদম নূরের তরফের তরফ খলিফা বা প্রতিনিধি। ঠিক আছে, যাই হোক, রাত অনেকটুকু হয়ে গেছে। আমরা আমাদের সেই পরীক্ষায় আবার খারাপ হলো, মনে থাকবে? যারা পরীক্ষা দেয় নেই, ভুলে গেছি, তারা স্মরণে আনি যে আমি মালিকের কাছে প্রার্থনা করি যে আমি মালিক, তুমি আমার ভুলও দিয়েছো, আমি যাতে সামনে আর না ভুলি, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে দয়া করো, আমি যাতে আমার সেই সামনের পরীক্ষায় পর্যন্ত আমাকে হাত দারাজ করো, আমি যাতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। সবাই বলি সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা যে এত কষ্ট করেছেন তার জন্য ধন্যবাদ জানাই আপনাদের। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।